আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক প্রিয় ভাই শাহিন সরোয়ার। প্রিয় ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফী কিতাবিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। অধ্যকার হিলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লেদা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাফরুল ইসলাম সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার করে রমাদানের তাৎপর্য নিয়ে ফজিলত নিয়ে চমৎকার আলোচনা পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান ও শিক্ষক জনাব সাদ্দাম হোসেন সাহেব। উপস্থিত আছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লেদার কর্ণাদার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুর রহমান হাশেমি। উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম মুরব্বিয়ে কেরাম সর্বস্তরের শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রমাদান মাসের ২৭ তারিখ, ২৭শে রমাদান। এই রমাদান আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিতে যাচ্ছে, সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আর ২টা কিংবা ৩টা রোজা আমরা পেতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। এই যে আমরা একে একে ২৭টি রোজা কাটিয়েছি, আমরা ভাগ্যবান, আমরা অত্যন্ত লাকি এবং সৌভাগ্য যে আমরা রমাদান মাস পেয়েছি। কারণ যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে, ঠিক মতো রোজা পালন করেছে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, রুবিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একই হাদিসের মধ্যে আরেকটা হাদিসের অংশ এসেছে, সেটা হচ্ছে ওমান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইহতিসাবের সাথে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস আর 2টা কিংবা 3টা রোজা বাকি আছে। কিন্তু দুঃখের বিষয়, রমাদান মাস শেষের দিকে আসলে আমার নবীজি পরিবার পরিজন নিয়ে ইবাদতগুলো বাড়িয়ে দিতেন, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। রমাদানের শুরুর দিকে যেই তিনি ইবাদত করতেন, রমাদানের শেষের দিকে এসে তিনি ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন, পরিবার পরিজনকে নিয়ে তিনি ইবাদতে ঢুকে যেতেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যখন রমাদানের শেষ দিকে আসি, আমরা পরিবারের সাঙ্গ পাঙ্গ নিয়ে তখন আমরা মার্কেটে ঢুকে যাই, নীলা বাজারে ঢুকে যাই। নাউজুবিল্লাহ। দুঃখের বিষয়, যেই শেষের 10 দিন আপনার কদর তালাশ করার কথা, তখন আমরা কদর তালাশ না করে ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি, আমাদের ইবাদতের পরিমাণ কমে যায়। মার্কেটে ঢুকে যায়, নামাজ কোন দিক থেকে চলে যায়, আপনার কোরআন তেলাওয়াত কোন দিক থেকে চলে যায়, খেয়াল থাকে না। অথচ রমাদানের শেষ 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন রোজাদারের জন্য। সম্মানিত হাজিরিন, এই রমাদানের ফজিলত নিয়ে আমার পূর্ববর্তী আলোচক সাদ্দাম সাহেব চমৎকার আলোচনা পেশ করেছেন। তবে আমি আপনাদের সামনে
এই রমাদান মাস চলে যাওয়ার পরও আমাদের করণীয় কি, রমাদান পরবর্তী আমাদের দায়িত্ববোধ কি, তার জন্য আমি আপনাদেরকে 10টা পয়েন্ট উল্লেখ করব। রমাদান চলে গেলেও আমাদেরকে যে 10টি কাজ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে শোনাবো। তার আগে এই যে 2 দিন কিংবা 3 দিন যে বাকি আছে, আমাদেরকে এই 3 দিন ভালো করে ইবাদত করতে হবে, কারণ এখানেও কিন্তু কদর থাকতে পারে। শেষ 10 দিনের বিজুড় রাতের মধ্যে কদর আছে বলা হয়েছে। যদিও বা আমরা 27শে রমজান বেশিরভাগ মানুষে খুঁজি, কিন্তু 29 তারিখ বিজুড় রাতের মধ্যেও কদর পড়তে পারে, ঠিক কিনা? না হুজুর এখন তবে আর জিমাই গিয়ে গো একা গরম বেশি করে রোজা শেষ পরীক্ষায় সে জুলাই গিয়ে গো মনোনহর আর হতে পারে নাকি না। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। এতদিন তো আরামের সাথে রোজা রেখেছো, শেষের 2-1 দিন একটু যদিও বা রোদ পড়ছে, সেই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হব ইনশা। আস্তে করে হদ দেওয়া ওজন না ভাইজন 2-3 দিন তো বেশি রোদ পড়ের। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আরে বাকি যে 2-3 দিন আছে ইনো ইবাদতত মশগুল থাকিবার এবং রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাস চলে গেলেও আমাদেরকে সর্বপ্রথম 1 নাম্বার যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে রমাদানে যে আমল করেছি সে আমলগুলোর ধারা রমাদানের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা নাহলের আপনার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা তার সুতাগুলোকে শক্ত করে বিনি পাকিয়েছে, শক্ত করে পাকিয়ে পাকিয়ে এক জায়গায় করেছে, কিন্তু পরবর্তীতে তার সুতাগুলো কেটে ফেলা হয়েছে। এটা দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে রমাদান মাসে আমরা ইবাদত করেছি, কিন্তু রমাদান মাস যাওয়ার পরে আমরা যেন আমাদের আমলগুলো বরবাদ করে না দিই, খারাপ পথে না যাই, আমরা যেন শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ না করি। সম্মানিত হাজিরিন, রমাদান মাসে আমরা নিয়মিত মসজিদে আসি, রমাদানের পরেও আসতে হবে। রমাদান মাসে দান সদকা বাড়িয়ে দিই, আপনার রমাদানের পরেও একই সিলসিলা জারি রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তাইলে আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। যদি আমরা এক সময় আমল করি আবার যদি আমল না করি, তাহলে আগের আমলগুলো একটু আমাদের শয়তানে যে পরবর্তীতে শয়তানিকে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদের আমলগুলো বরবাদ করে দেয়, তার আরেকটি উদাহরণ পবিত্র কোরআনের সূরা আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে বালাম বাওরা নামক একজন বনি ইসরায়েলের ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে, যে খুব বেশি ইবাদত করত, আল্লাহর ইবাদত গুজারি করত, কিন্তু শেষে এসে সেই ব্যক্তি পথভ্রান্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, যার কারণে তার আমলগুলো বরবাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, রমাদানে যে আমলগুলো করেছি আমরা যদি পরবর্তীতে রমাদান পরবর্তী সময়ে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, নামাজ না পড়ি, গান শুনি, বেপরদা চলি, অশ্লীলভাবে চলি, তাহলে রমাদানের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমরা কি চাই রমাদানের আমল বরবাদ হয়ে যাক? এত কষ্ট করে রোজা রাখলাম, উপোস থাকলাম, খারাপ কাজ করি নাই, সারা বছর আমরা এই আমলগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। রমাদানের উদ্দেশ্য, রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করা, নিজে চলা, পরিবার চলা, সমাজ চলা, সর্বোপরি রাষ্ট্র পরিচালনা করা তাকওয়া ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা এই রমাদানের মাধ্যমে তাকওয়া হাসিল করবে। সম্মানিত হাজিরিন, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর বইয়ে আল্লাহর আদেশ নিষেধ পালন করা, যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। এই রমাদানের উদ্দেশ্য হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা আর ভালো কাজগুলো বেশি বেশি প্র্যাকটিস করা, যেটা রমাদানের পরেও বাকি 11 মাস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার, ইবলিশ শয়তানি দুকায় পড়া যাবে না রমজানের পরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা দখলা রমাদান ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, যখন রমাদান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াকুল্লিকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল পরিধান করা হয়। আর রমাদানের পরে তাইলে শয়তান কি বাইরে থাকে নাকি? হ্যাঁ,
সম্মানিত হাজিরিন, এই রমাদান চলে গেলে শয়তান বেপরোয়া হয়ে যায়। বলা হবে রমজান চলে গিয়েছে, নামাজ ছেড়ে দাও, রমাদান চলে গিয়েছে, অবৈধ নারীর দিকে তাকাও, রমাদান চলে গিয়েছে, আরেকজনের গীবত করো। শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, শয়তানের ধোঁকায় পড়া যাবে না রমাদান চলে গেলেও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে শত্রু রূপেই তোমরা গ্রহণ করবে, বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। সুতরাং রমাদান চলে গেলেও শয়তানের কপ্পরে পড়া যাবে না। 4 নাম্বার, রমাদান চলে গেলেও নামাজ ত্যাগ করা যাবে না। এই যে ফজরে আপনার সেহরি খাওয়ার পরে মানুষগুলো মসজিদের মধ্যে ভরপুর হয়ে যে ফজরের নামাজের সময়, কিন্তু রমাদান চলে গেলে মসজিদের মধ্যে আর কাতারে কাতারে নামাজ পড়ার জন্য মানুষ দেখা যায় না। দুঃখের বিষয়, রমাদান চলে যাওয়ার সাথে সাথে ইবাদত আর করি না। নামাজ ফাতিন তো বাস গড়ি গড়িয়ে তুলিয়ে রোজা গিয়ে ইন তুলিয়ে গই, কোরআন শরীফ সুন্দর করে বাঁধি ফুলা জিরো তুলিয়ে গই, এন নাকি বাজিয়ল নয়। রমাদান গিয়ে নামাজ রা ভরিব, কোরআন তেলাওয়াত রা ভরিব। রমাদান হইলে প্র্যাকটিস ট্রেনিং দিয়ে যার দনরে বাকি 11 মাস অনেক রমাদানের মতো চলি বললা, ঠিক কিনা? 5 নাম্বার, রমাদান চলে গেলেও কোরআন চর্চা, কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে হবে, কারণ এটা কোরআনের মাস। এই কোরআনের মাস রমাদান আমাদেরকে কোরআন তেলাওয়াতের, কোরআন চর্চার ট্রেনিং দিয়ে চলে যাচ্ছেন। সম্মানিত হাজিরিন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমাদান মাস, যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়ত, মানব জাতির জন্য হেদায়তের সুস্পষ্ট নিদর্শন আর সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং যারা রমাদান মাস পাবে তারা যেন রোজা রাখে। এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাইলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত প্র্যাকটিস করতে হবে, কোরআন চর্চা অব্যাহত রাখতে হবে। বাকি 11 মাসের মধ্যেও কোরআন চর্চা ছেড়ে দেওয়া যাবে না। জেন করি আরা আসরের পরে জোরের পরে মসজিদের মাঝে কোরআন তেলাওয়াত করি রোজার পরে দাহানা যাওয়া, রোজার পরেও আর তো কোরআন তেলাওয়াত চর্চা অব্যাহত রাখা করিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুল ইবাদাতি কিরাআতুল কোরআন, সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না, কোরআন তেলাওয়াত ছাড়া জিকির আজকার হবে না, কোরআন ছাড়া আপনার দোয়া হবে না। তাইলে তো কোরআন সব কিছুর মূল, ঠিক কিনা? এই জন্যে রমাদান চলে গেলেও আমরা কোরআন তেলাওয়াত এবং কোরআন চর্চা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রমাদান চলে গেলেও আমরা আল্লাহর জিকির আজকার, আল্লাহর জিকির ফিকির রাখবো। আমরা সব সময় এখন জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কালাম রমাদান চলে গেলেও আমরা জিকির ফিকির এগুলো সব সময় অন্তরে ধারণ করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, রমাদান চলে গেলেও আমরা নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। যেমন ধরুন আপনার ঈদের পরে এই যে শাওয়াল মাস আসবে, রমাদানের পরে শাওয়ালের 6টা রোজা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি রমাদান মাসের 30 রোজা রাখলো, তার পরবর্তীতে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সেই জন্য পুরো বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাইলে আমরা রমাদান চলে গেলেও নফল রোজাগুলো রাখবো। আর প্রত্যেক মাসের মধ্যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যেগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজাগুলো রাখা নবীদের সুন্নাত। সুতরাং আমরাও প্রত্যেক মাসে চেষ্টা করব 13, 14, 15 তারিখ রোজা রাখা। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশা, নাকি রোজা গিয়েই নফল রোজা তো আর কি আল্লাহ রোজার প্র্যাকটিস করাই দাও, বা আর কি করাই ট্রেনিং দিয়ে দে, তাহলে আর ট্রেনিং আগামী 11 মাস না হারাইতাম, ইনশাল্লাহ হারাইম তো। 8 নাম্বার, নফল রোজা যেভাবে রাখবো, নফল নামাজগুলো আমরা প্র্যাকটিসে রাখবো। যেমন আমরা এখন কি করি, এই যে তারাবি পড়ি, আর তারপরে তাহাজ্জুদ পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, তাহিয়াতুল উজু পড়ি, এশা রাখার নামাজ পড়ি। রমাদান চলে গেল আমরা তাহাজ্জুদ ছাড়বো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ।
তো আর রমাদান মাসত পরে রমজান মাইলে তা রমজান যাইলে তাহাজ্জুদ দূরের হতাও বাজে 5 ওয়াক্ত নামাজ হতো না ভরি হতো নি। হ্যাঁ, দুঃখের বিষয়। সুতরাং রমাদান চলে গেলেও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অন্তত কয়েকদিন পর পর হলেও তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। 9 নাম্বার, রমাদান মাসের স্পিকার এবার একটু নিচে গিয়ে আচ্ছা। 9 নাম্বার, রমাদান চলে গেলেও রমাদান মাসে আমরা যে ভালো গুণগুলো প্র্যাকটিস করেছি, যেমন আমরা রমাদান মাসে সবর করেছি, সময় কি চলে যাচ্ছে, রমাদান মাসে আমরা সবর করেছি। কেউ আমাদেরকে গালি দিয়েছে, আমরা জবাব দিয়েছি কি আনা সাইমুন, আমি রোজাদার। আমি গালি দেব না, কারণ আমি রোজা রেখেছি। তাহলে ধৈর্যের প্র্যাকটিস। খারাপ দৃশ্য দেখি নাই, আপনার অশ্লীল ছবি দেখি নাই, মোবাইলের মধ্যে গান দেখি নাই, বেপর্দা নারীর দিকে তাকায় নাই রমাদানে। তাহলে পরবর্তী সময়ের মধ্যেও সেই গুণগুলো ধরে রাখতে হবে আমাদেরকে। তারপরে কি, আমরা রমাদানে দান করেছি। রমাদানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত। ঠিক অনুরূপভাবে আমাদেরকে রমাদান চলে গেলেও আল্লাহর রাস্তায় দান করা, গরিব অসহায়কে দান করা, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। গীবত থেকে বেঁচে থাকতে হবে। যেমনি বাবা আমরা রমাদান মাসে গীবত করি না, মনে করি দেখি গীবত করলে রোজা বাইজে গোড়া, গীবত নগরী সদে। হ্যাঁ, তো আরা রোজা বাইব গীবত গলি আনছিনি, রোজা জনের পরে গীবত গলে দোয়ানত বই রং হাই ওরে ইয়া গুণা নইব নাকি? হ্যাঁ, কেউ যদি গীবত করে তার মৃত ভাইয়ের মরা মাংস ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। সুতরাং রমাদান মাসে যেভাবে আমরা গীবত করি নাই, মিথ্যা কথা বলি নাই, দান সৎকা বেশি করেছি, সবর করেছি, এই সিফতগুলো যেন রমাদানের পরে আমরা ধরে থাকি। পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর যেই কাজটি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, although Ramadan will be passed from us, we must keep the last one. 10 নম্বর আমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে, সেটা হচ্ছে কি, একটু শুনে রাখুন। রমাদান মাসে আমরা গান বাজনা করি নাই, রমাদান মাসে আমরা এম বাজাই নাই, রমাদান মাসে আমরা অবৈধভাবে নারীর সাথে প্রেমে জড়াই নাই, রমাদান মাসে আমরা বেপর্দা নারীরা রাস্তায় চলাফেরা করে নাই। ঠিক রমাদান চলে গেলেও রাস্তাঘাটে, বিশেষ করে ঈদের দিনে এম বাজিয়ে বাজিয়ে গাড়ির মধ্যে আপনার মিউজিক বাজিয়ে তালে তালে নাচা হয়, এটা মুসলমানদের জন্য বিলকুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশতারি লাহুল হাদিস, কিছু মানুষ অশ্লীল কথাবার্তা, নাচ গানকে ক্রয় করে নেই, ভাড়া করে নেই, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি করা হয়েছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লজ্জাদায়ক শাস্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাসে যেভাবে আমরা নাচ গান থেকে দূরে সরে রয়েছি, রমাদান চলে গেলেও আমরা নাচ গান থেকে দূরে সরে থাকবো। সামান্য কিছু হলে নাচ গানের আয়োজন করে বসি, মানুষ ঘুমাতে পারে না রাতের বেলা, মানুষ নামাজ পড়তে পারে না, আপনি এম বাজান, আপনার মেয়ের বিয়ে উপলক্ষে বাজান, কানের কি কান ফুটো করলে বাজান, কতনা করলে বাজান। ভালো কাজের মধ্যে খারাপ কাজ কেন করেন? করতেছেন ভালো, বিবাহ করা সুন্নত, বিবাহ দেওয়া এটা ভালো কাজ, কিন্তু সেখানে এম বাজাচ্ছেন, খারাপ কাজ। খতনা করা সুন্নত, ভালো কাজ, কিন্তু এম বাজাচ্ছেন, গান বাজনা করছেন, মেয়ে এনে নাচাচ্ছেন, সেগুলো খারাপ কাজ। রমাদানে আমরা এগুলি থেকে বেঁচে আছি, আগামী 11 মাস আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলবো, এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমাদান মৌনতার সুরে গোমরে কেঁদে কেঁদে আমাদেরকে ডেকে বলছে, হে মুত্তাকিরা, হে মুমিনেরা, আমি চলে যাচ্ছি, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমরা বাকি 11 মাস তোমাদের ঈমানকে হেফাজত করিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের শিক্ষা সারা বছর ধারণ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।